আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলোচ্য বিষয় সংস্কার প্রতিষ্ঠা রক্ষা করা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হলো ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংগঠিত অস্থায়ী সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সেনাবাহিনী প্রধান দ্বারা নিশ্চিত করা হয় এবং ৮ই আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে জনাব মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি ৬ আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার আগামী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অভিনন্দন জানাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল সদস্যদের। হে আল্লাহ, আপনি সবাইকে নিষ্ঠার সাথে দেশ ও দেশবাসীর জন্য কাজ করতে সাহায্য করুন, আমিন। এই মর্মে মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারি ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা যেসব গর্হিত কাজ করত তা হতে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। সূরাতুল মাইদা আয়াত নাম্বার ৭৯। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদি মা ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে। মুসনাদ আহমদ ১৮,৮৩০, ইবনে মাজাহ ৪০১২, নাসাই ৪২০৯। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর অনুগ্রহে আমাদের দেশের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনদের একাত্মতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শাসকের কবল থেকে আমরা সকলেই রেহাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেটি আমাদের দেশের বড়দের পক্ষে অর্জন করা অসম্ভব ছিল। হ্যাঁ, এটাই সত্য, আল্লাহি আলাম। আন্দোলনের মধ্যে দিয়ে অনেক ভাই ও বোনেরা প্রাণ দিয়েছে এবং শিখিয়ে গিয়েছে যে কিভাবে সত্যের পথে অবিচল থাকতে হয়, স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সন্ধান করতে হয়। মহান আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিবে করে দিক, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এখনও আমার প্রাণপ্রিয় দেশপ্রেমী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা দেশ এবং দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেই চলেছে একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমি বিনয়ের সাথে নিবেদন জানাবো আমার প্রাণপ্রিয় দেশপ্রেমী ছাত্রছাত্রী ভাই ও বোনদের নিকট, আমাদের দেশের পরিবেশ এমন হয়ে উঠুক যেমনটি ৫ ওয়াক্ত সালাত সবার জন্য বাধ্যতামূলক প্রতিষ্ঠা করা। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার ৪৫। এই মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামত দিবসে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের মাধ্যমে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ১৬,৯৪৯, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৮৬৬। এই জন্য প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, জজ কোর্ট, প্রশাসন, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ভ্যান চালক, বড় ডিস্ট্রিক্ট গাড়ি চালক, দিনমজুর, যে যে শ্রেণী পেশারই কর্মরত থাকুক না কেন, সালাতের সময় মহান আল্লাহর আহ্বান আজান শুনতে পেলেই সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, পুরুষ
ও নারী সকলের জন্য পর্দার বিধান বাধ্যতামূলক। বিশেষ করে মহিলারা বাহিরে বের হলেই বরকা পরিধান করবে। এই মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতু ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। তৃতীয় এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, আসমান ও জমিনের খালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধ মেনে চলা এবং আমাদের আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহ মোতাবেক পথ অনুকরণ করা। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 44। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা জালেম। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 45। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 47। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার বিবেচনায় কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।